তোমার স্ত্রীর বড় বোন পাদরি সালাম করা সালাম কই আছে এই স্ত্রীর বড় বোন মানে? আরে আমার তো ছোট বোন একটাই, তার তো এখনো বিয়েই দেই না। সে আমার স্ত্রী, আমি তার স্বামী। আমি একটা কথা বললে এর বাইরে আসে যাইবে? আম্মা জানে না, আম্মা জানে না। আমার আব্বা আমার বোনের যেইখানে বিয়া দিব সেইখানে তার বিয়ে হইব, তোমার কথা মতো কোনো কিছু হইব না। আর আবার আইয়েন এ বড়া রাজা কি কও বুঝছে কও জাল দাও না উঠলান মেয়া, এত রাগ হয়ে গেলে হয়? এটা বিবাহ শাদী, তার সঙ্গে আমি কথাবার্তা বলবো। হ্যাঁ, সে সময়টা তো দিতে হইবে। তুই এগো সামনে যে কথাগুলো কইছো চালং ফালং কথা একই কইছো। আমি কেন কথা বলছি না বলছি সেটা আমি পরে বলতেছি, আগে তুমি আমারে বলো তাদেরকে তুমি ঘরের মধ্যে আনছো কেন? হ্যাঁ, আমার ছোট বোনের বিয়া দিবা? তোমার চাচা তো ভাই কি ভালো, মা আবার নেশাখোর, এর লগে কি আমার বোনের বিয়া দিমু? ও কাম কাজ করবে না, ও কিল্লিকা কাম কাজ করবে। আর তোর সমস্যা কি কথা? 4-5 দিন হালাইছিস বাপের বাড়ি, হ্যাঁ, এর মধ্যে ব্রেন ওয়াশ হয়ে গেছে। পিটামু কিন্তু ডক মতন পিটামু কিন্তু উল্টাপাল্টা কথা কইলে। এটা বরিশাল না, এটা আমার বাপের এলাকা। তো তোর বাপের এলাকায় স্বাধীন হয়ে গেছে, এগুলো পিটাইতে পারি বাপের বাড়িতে, আমি কিন্তু হর বাড়িতেও পিটাইতে পারি। পিটান কিন্তু স্টার্ট হয়ে যাবে যে কোনো সময়। আমার বোনের বিয়া আমি ইসারের লগে দিমু না। ওরে খোদা, তুমি কে ডা গার্জিয়ান? মুই হাগো মাইয়ার জামাই, মুই যেটা কমু হেডাই হইবে। এই বিবাহে তুই যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করার চেষ্টা করস, টুক করিয়ে তালাকটা দিয়ে আসতে হেতু চলে যাবো আমি। শরীরের অবস্থা আপনি এরকম খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, কাল হুগেই গেছেন একা না বেআইনি জ্বালায়? জামাই না ইয়ে, জামাই চাচা তো ভাই খালু, এই যে পাঠাই কোনো লাভ আছে? আব্বা এখন কথা বললে তো আপনি মাইন্ড করবেন, আপনি তো টুকদাস মানুষ, যে ডাঙ্গর হয়ে গেছে। হ্যাঁ, এই খেয়ালটা আপনার রাখতে হইবে না? বুঝছেন কাকু, আমার মাথার মধ্যে সবসময় খালি সেতু দেওয়ার একটা ব্যবস্থা করা লাগবে। 4 মাস ধরে আব্বা এই সেতুর লিগে পাত্র খোঁজ দিয়ে আছি, যোগ্য পাত্র তো লাগবে, এত পাইতে আছি না। ছেলে কুয়েত যাইবে, কোনো চাকরি নেই, ওখানে ব্যবসা করবে, উটের দুধ এক্সপোর্ট করবে, বাংলাদেশেও পাঠাইবে, ওই আমি রিসিভ করবো। আপনার সাথে আমার কথা আছে, আহেন তো। আরে কি কথা আছে তুমি আমগারি কথা কও? হ্যাঁ আব্বা, এই আলতু ফালতু কারো কোনো কথা শুনলেন না, আমি যেটা বুঝছি উঠের দুই জিনিসটা মাথা রাখেন। ভাইয়া চমৎকার সুন্দর দেখাইছি, জিজ্ঞাসাটা কি তোর পছন্দ হয়েছে? হয়েছে মেয়ে ভাই, পছন্দ হয়েছে। আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটু হাত মুখ দিয়ে আসি, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলতেছি। তোমার বউ যা শুরু করছে হাতে বিয়ে যে হইবে না, আমার বউ হয়ে গেছে। তোমার বউর কথাবার্তা দেখছো, সারা সান দেখছো, ফস করে লই গেছে তোমার ওরে। ওইবে গ্যারান্টি বিয়ে না হওয়া পর্যন্ত আমি কোনো খাওয়ানো মুখ দিব না। রাখিয়ে কথা কনকা একালে শরবতের মধ্যে চুবাবো কিন্তু। আব্বা, আমার আর আমার জামাইয়ের বিয়া দেওয়ার সময় ঘটক কি কইছিল, কিন্তু বিয়ার পরে কি দেখছি, একটা টাকাও নাই। আর ছেলে তো ভালোও না, আমি চাই না সেতুও কষ্ট করুক, ওই বংশে সেতুরে বিয়া দিও না। জামাই একটা প্রস্তাব নিয়ে আসছে, ছেলে তো ভালো হইতে পারে। হ্যাঁ, তুমি একটু চুপ করো। মিতু এতক্ষণ কি বলছে তুমি শোনো নাই? হ্যাঁ, কত সুন্দর করে কয় যে আব্বা মিতুর সাথে আমার বিবাহ হইলে আপনি ভুলে যাবেন যে আপনার কোনো ছেলে সন্তান নাই, আর বিয়ার পর পুরা পোল্টি। হ্যাঁ, এই যে আব্বাই বুঝছে। একদিন পরে আসছে যে ওর স্বাস্থ্য বাইরে নিয়ে। বা আমি কই কি, তুমি একটা কাজ করো, একটা লাডি নিয়ে গিয়ে আমার জামাইটার একটা দাওয়া দিয়া হো যাও। নিজে জামাই সম্পর্কে কেউ এগুলো কয়? পছন্দ হলে বিয়া দিবা, না দিলে নাই, কিন্তু জামাইয়ের লগে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। বা আমার জামাই যে আমারে উঠতে বইতে খারাপ ব্যবহার করে, পিডায়, এই খবর রাখছে কোনোদিন? তো এটা তুমি কিসের মধ্যে কি টানতেছো? ব্যাক করবি। ঠিক আছে, তারা যখন চলে আসছে থাকুক,